ওকে, তো দেখো তোমাদের আমরা এর আগে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে বিস্তারিত জানি। তোমাদের পরীক্ষায় সাধারণত একটা কোশ্চেন বারবার আসে, সেটা হচ্ছে দুটি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়ন করা যায় কিনা, এটা হচ্ছে যে দেখা। দেখুন, এই যে দুইটি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার তুমি যদি বাস্তবায়ন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে আসলে কিভাবে এই জিনিসটা করতে হবে সেটা। তো আমরা জানি যে ফুল অ্যাডারের মাধ্যমে আমরা কি করি, তিনটা বাইনারি বিটকে যোগ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তিনটা বাইনারি বিটকে যোগ করতেছো, তো এক্ষেত্রে তৃতীয় বিটটি তোমার যে আগের যে দুইটা বিট যোগ করছো সেই দুইটা বিট থেকে যে ক্যারি বিট আসছে, সেই ক্যারি বিটটাই তার ইনপুট। তো এখন আমি যদি এই কাজটা হাফ অ্যাডারের মাধ্যমে করি, তাহলে হাফ অ্যাডারের মাধ্যমে আমি সর্বোচ্চ কয়টা বিট যোগ করতে পারি? দুইটা বাইনারি বিট। এই দুইটা বাইনারি বিট যোগ করলে এখান থেকে একটি তোমার হয়ে কি, যে সাম বা তোমার হচ্ছে যোগফল, আর একটা হচ্ছে কি ক্যারি। আমরা বলেছিলাম ডান পাশের বিটটা হবে কি তোমার যোগফল, আর বাম পাশের বিটটা হবে কি ক্যারি। তাহলে এইখানে আমাদের দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে তোমার যোগফল আসে জিরো, আর ক্যারি আসে ওয়ান। তো এই যে ক্যারিটা আছে, ধরো তোমার এরকম একটা সংখ্যা মনে করো যে ওয়ান ওয়ান আর হচ্ছে ওয়ান, এই সংখ্যা দুইটা তুমি যোগ করো। তোমার এই সংখ্যা দুইটা যোগ করার পর তোমার হাতে থাকা যে ক্যারি, সেই ক্যারিটা কি হবে, এই যে তোমার বাম পাশে যে এখানের একটা জিরো আছে, হ্যাঁ, তো এই বাম পাশের এই দুইটা বিটের সাথে এই ক্যারি বিটটা যোগ হবে। ফলে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি, বারবার কি করতেছি, আমরা যদি দুইটা বিট করে যোগ করি তাহলে এখানে একটা হাফ অ্যাডারের মাধ্যমে এই যোগটা করে ফেলতে পারি। দেন তার যে মান আসবে সেই মানটাকে আবার যোগফল আসবে, সেই যোগফলের সাথে এটাকে যোগ করে ফেলবো। আমি এভাবে না করে ধরো এখানে প্রথমে অঙ্ক দুইটা যোগ করে ফেললাম। হ্যাঁ, মানে কম্পিউটার যেভাবে কাজ করে, প্রথমে তোমার কি হবে, অঙ্ক দুইটা যে বিট দুইটা তুমি যোগ করতেছো সেই মান দুইটাকে সে প্রথমে যোগ করবে, তার যে যোগফল আসবে সেই যোগফলের সাথে তার ক্যারিটা যোগ হবে। তো এই প্রত্যেকবার দুইটা করে বিট যদি আমি যোগ করি, তাহলে এভাবে হাফ অ্যাডারের মাধ্যমে আমি যোগটা পরিপূর্ণভাবে করতে পারবো। দেখুন, এই হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারের বাস্তবায়নের ক্ষেত্রে তোমাকে কতগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন ধরো, আমি যখন এই হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারের বাস্তবায়ন করব, তোমার ফুল অ্যাডারের যে সমীকরণের সাথে তুলনা করতে হবে, তাই না? আমরা যে দুইটা হাফ অ্যাডার যোগ করতেছি, তার যোগ করার ফলে যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা যদি আমাদের কি হয়, তোমার যে ফুল অ্যাডারের আউটপুটের সমান হয়, তাহলে তখন আমরা বলবো কি, যে দুইটি হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারের বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এই কথাটা আমাদের প্রথমে শর্ত হিসেবে নিতে হবে যে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারের বাস্তবায়ন সম্ভব কিনা। তুমি বলবা যে যদি তোমার দুইটা, মানে যদি আমাদের ফুল অ্যাডারের আউটপুটের সমান হয়, তোমার দুইটা হাফ অ্যাডারের যে আউটপুট তার যোগফল এবং ক্যারি, সেটা যদি ফুল অ্যাডারের যোগফল এবং ক্যারির সমান হয়, তাহলে তখন আমরা বলতে পারবো হ্যাঁ, যে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। তাহলে এর জন্য তোমার কি লাগবে? এর জন্য তোমার লাগবে ফুল অ্যাডারের সমীকরণ। তাহলে ফুল অ্যাডারের সমীকরণ কি? আমরা বলছিলাম, যদি ইনপুট তোমার এ এবং বি, দুইটা ইনপুট এ এবং বি, আর তার হচ্ছে আরেকটা ইনপুট যদি অর্থাৎ ক্যারি আই হয়, ঠিক আছে, তাহলে তিনটা ইনপুট যদি এ বি এবং সি আই হয়, তাহলে তার যে যোগফল, সেই যোগফল হবে কি, আমরা এরকম একটা সমীকরণ করেছিলাম যে এ বার বি বার সি আই প্লাস এ বি সি আই। তো এখানে এ বার বি সি আই বার প্লাস এ বি বার সি আই বার, প্রত্যেকবার আসলে দুইটা করে বার হবে, আর শেষেরটাতে গিয়ে কোনোটা বার থাকবে না। এই সমীকরণটা মোটামুটি তোমরা এক প্রকার মুখস্থ মতো করে ফেলবা, কারণ এটা সহজ মনে রাখা। তো এখন এই সমীকরণটাকে সরলীকরণ করলে আমরা যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি, যে আমাদের এই যোগফল তিনটা সরলীকরণ করলে এরকম একটা এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই, এটা হচ্ছে তার কিছু সিম্পলিফাইড সমীকরণ। এখন তার মানে আমি সরাসরি এটাকে লিখতে পারি যে আমাদের এস ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই।
এই সমীকরণটাকে আমি দেব কি 1 নম্বর। এবং তার ক্যারি যদি সিও হয় তাহলে ক্যারির যে সমীকরণ সেই সমীকরণটা থেকে আমি পুরো পূর্ণ সমীকরণটা নিব। তাহলে এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই ক্যারির জন্য একটা করে তোমার বার হবে এ বি সিআই বার প্লাস এ সিআই। এটা হচ্ছে তোমার ক্যারির সমীকরণ। তো ক্যারির সমীকরণটাকে আমরা যদি সামান্য একটু সরলীকরণ করি আমাদের সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে, তাহলে আমি এই জায়গা থেকে কমন নিতে পারি কি দেখো তো, সিআই। তাহলে সিআই যদি কমন নিই তাহলে এখানে থাকে এ বার বি প্লাস এ বি বার। আর এখানে তোমার কি থাকে, এখানে যদি কমন নাও এ বি কমন নিতে পারো, তাহলে এ বি কমন নিলে তোমার এখানে সিআই বার প্লাস সিআই। তাহলে এই হচ্ছে আমাদের, এখন যদি আমরা সূত্রগুলো বসাই তাহলে কি হবে, এখানে সিআই ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এই জায়গা থেকে দেখো সিআই প্লাস সিআই বার মানে কি 1, তাহলে এ বি ইন্টু 1 মানে এ বি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা দিব কি 2 নম্বর। তাহলে এই দুইটা সমীকরণ আমাদের প্রমাণ করার সুবিধার্থে লাগবে, আমরা একটু মনে। এখন আমি যে কাজটি করব, আমাদের দুটি হাফ অ্যাডারের যোগ করে একটা ফুল অ্যাডার বানাবো। তাহলে আমাদের হাফ অ্যাডারের যে মানে চিত্র ছিল সেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে হাফ অ্যাডার মানে হচ্ছে দুইটা বিট যখন যোগ করা হয় তাহলে যোগফলটা করা হয় এক্সক্লুসিভ অর গেটের মাধ্যমে এবং ক্যারিটা করা হয় কি অ্যান্ড গেটের মাধ্যমে। তাহলে হাফ অ্যাডারের দুইটা ইনপুট যদি তোমার এ এবং বি হয়, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু এপাশ থেকে শুরু করি। তাহলে এটা হচ্ছে একটা হাফ অ্যাডারের এ আর বি। এই এ আর বি এর মধ্যে একটা এক্সক্লুসিভ অর গেট যখন হচ্ছে তখন সেটা তার যোগফল বোঝাচ্ছে। তো আমরা এই প্রথম হাফ অ্যাডারের যোগফলকে আমরা বলবো কি S1। তাহলে এটা যদি তোমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই যোগফলটা হচ্ছে কি S1। এবং তার একটা কি পাবা, ক্যারি। ক্যারিটা কিভাবে পাও, ধরো এটা হচ্ছে তোমার, তাহলে এদের মাঝে আমরা কি করবো একটা অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটটা হচ্ছে কি T1 প্রথম অর্ডারের ক্ষেত্রে তার ক্যারি এবং তার যোগফল। এখন আমরা বলছিলাম কি আমাদের যদি এভাবে দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে করতে হয় তাহলে এই প্রথম হাফ অ্যাডারের যে যোগফল আর আরেকটা যে ক্যারি ইনপুট পূর্বের হাফ অ্যাডার থেকে আসবে সেই ক্যারি ইনপুটটাকে আবার কি করতে হবে, এদের যোগ করতে হবে। তাহলে এদের যোগ করার ফলে কি পাবা, একটা যোগফল পাবা হাফ অ্যাডারের মাধ্যমে যোগ করার সময়। তাহলে হাফ অ্যাডারের মাধ্যমে যোগ করার সময় আমাদের কি হবে, একটা এক্সক্লুসিভ অর, তাহলে এটা হবে কি তোমার S2 মূল যোগফল এবং তার হচ্ছে কি তোমার একটা অ্যান্ড গেটের মাধ্যমে পাবা ক্যারি পাবা। তাহলে অ্যান্ড গেটের মাধ্যমে পেলাম ক্যারি, ক্যারি হচ্ছে কি 2। তাহলে এখন দুইটা ক্যারি পেয়েছো, একটা ক্যারি C1 আর একটা ক্যারি C2। এখন ক্যারি তো যোগফল তুমি যখনই করো না কেন, যোগফল যদি 0 হয় আর ক্যারি যদি হাতে থাকে তাহলে সেটা কি হবে, তোমার মানে ক্যারি সব সময় থাকবে। তাহলে সেটা তোমার হচ্ছে যে কি, যে মান দুইটা যোগ করার ফলেই ক্যারি আসুক অথবা মান দুইটা যোগফলের সাথে ক্যারিকে যোগ করার ফলে আসুক। তাহলে এই ক্যারিটা হচ্ছে কি আমাদের আই। তো এখন এই যে এই মান আমাদের এই দুইটা সমীকরণ আমরা কি যোগ করলাম, তাহলে যে কোনো ক্ষেত্রে যেহেতু ক্যারি পাচ্ছি তাহলে এদের মাঝে কি হবে, এদের আউটপুট দুইটার মাঝে একটা অর গেট দিয়ে দিব। তাহলে যেটা পাওয়া সেটা হচ্ছে তোমার ফাইনাল ক্যারি আউটপুট, আর সেটাকে সি দ্বারা প্রকাশ। তো এখন খেয়াল করো যে এই যে আমি যদি একটু মার্ক করে দিই তাহলে এখান থেকে আমরা একটু ডট ডট দিয়ে, ডট 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 একটু কঠিন। তো এই যে আমাদের প্রথম
হাফ অ্যাডার একটু মার্ক করে নিলাম, তো খুব বেশি ভালো হবে না। দেন এটা হচ্ছে কি তোমার দ্বিতীয় হাফ অ্যাডার। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারটা এরকম ভাবে আমি করে নিব ভাবে। তো মনে করো যে এটা ধরে নাও আসলে এই রাইটিং প্যাড গুলো এগুলা একটু বেশি ভালো না হলে ওরভাবে আসে না। তো এখন দেখো আমাদের যে ফাইনাল যে আউটপুট আসছে যোগ করার ফলে সেটা হচ্ছে কি আমাদের এই এস টু। মনে রাখবা এস টু তাহলে তোমার দুইটা যোগ করে যে যোগফল আসছে সেটা, এবং ক্যারি আসছে কি সি। তাহলে আমাদের দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে যদি আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই, এই দুইটা হাফ অ্যাডার যুক্ত করার ফলে যে আউটপুট আসছে সেই আউটপুট অর্থাৎ এস টু যদি তোমার কিসের সমান হয়, এই যে আমাদের ১ নম্বর সমীকরণের সমান এস এর সমান হয় ফুল অ্যাডারের যোগফল, এবং তার ক্যারি সি যদি তোমার এখানে ২ নম্বর সমীকরণ যে ক্যারি আউটপুট সি ও ফুল অ্যাডারের ক্ষেত্রে এটার সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো বা করা সম্ভব। তাহলে এখন আমি এই যে চিত্রটা থেকে আমাদের কিছু মান লাগবে। তাহলে আমরা এখানে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখো ক্ষেত্রে, তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে তার একটা যোগফল আর একটা ক্যারি। তাহলে এস ওয়ান তোমার কি আসতেছে এ এক্সক্লুসিভ অর বি। খেয়াল করো এক্সক্লুসিভ অর গেট এ আর বি ইনপুট। তাহলে এটা আমরা দিলাম কি এর ৩ নম্বর সমীকরণ। তারপরে তার ক্যারি সি ওয়ান ইকুয়ালস টু আসছে কি এ এবং বি, এ অ্যান্ড বি। তাহলে এটা দিলাম আমরা ৪ নম্বর। এখন তোমার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় সম্ভবত হ্যাং করছে, দ্বিতীয় হাফ অ্যাডার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে দেখো খেয়াল করে, তার যোগফল হচ্ছে এস টু আর ক্যারি হচ্ছে সি টু। তাহলে যোগফল এস টু সমান, তাহলে এস টুর ইনপুট কি একটা হচ্ছে সিআই আর একটা হচ্ছে কি এস ওয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারি এস টু ইকুয়ালস টু এস ওয়ান প্লাস সি আই। তো প্লাস তো না, এটা এক্সক্লুসিভ অর, তাহলে এখানে হবে কি এক্সক্লুসিভ অর। তো এই জায়গাটাতে আমরা একটা সমীকরণের নাম্বার দিতে পারি, সেটা হচ্ছে কি ৫ নম্বর। এবং তার যে সি টু, সেই সি টু ইকুয়ালস টু তোমার কি আসছে দেখো, সি টুর একটা ইনপুট হচ্ছে সিআই আর একটা ইনপুট হচ্ছে কি এস ওয়ান। তাহলে এখানে লিখতে পারি যে আমাদের এই সিআই অ্যান্ড এস ওয়ান, এটাকে আমরা দিলাম কি সমীকরণ নাম্বার 6। এখন এই দুইটা সমীকরণের ক্ষেত্রে আমাদের একটু মানে মিলাইতে হবে। তাহলে আমাদের ফাইনাল যে আউটপুট ক্যারি সেটা হচ্ছে সি। তাহলে এবং এই যে সি ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু। তো এই একটা আমাদের সমীকরণ। তাহলে আমাদের এই যে দুইটা হাফ অ্যাডারকে যোগ করে যে ফাইনাল যে আউটপুট পেয়েছি সেটা এস, যোগফল হচ্ছে যে এটা আসলে এস, এটা হচ্ছে যে তোমার সি টু আর এটা হচ্ছে কি এস টু। তাহলে আমাদের ফাইনাল যোগফল হচ্ছে কি তোমার এই এস টু এবং ফাইনাল ক্যারি হচ্ছে কি সি। তাহলে আমি যদি এই সমীকরণগুলো একটু তুলনা করি, তাহলে এখন আমাদের এই ৫ নম্বর সমীকরণ হতে আমি দেখো তোমাদের একটু হয়তো মানে তোমাদের কাছে প্রথমবার মনে হতে পারে যে জটিল করতেছি। জটিল করতেছি না, এই সমীকরণগুলো দিয়ে করলে তোমার প্রমাণ করাটা সহজ। আমি কিন্তু এখানে কোনো কিছুই মনে রাখি নাই, আমি
সমীকরণটা আমাদের কি, যে S2 সমান এর হচ্ছে যে S1 এক্সক্লুসিভ অর TI। দেখো এই আইটা একটু যে বুঝে নিও। তাহলে এখন এখানে আমাদের S1 মানে কত আসছিল, এই যে 3 নম্বর সমীকরণ থেকে S1 মানে হচ্ছে A এক্সক্লুসিভ অর B। তাহলে A এক্সক্লুসিভ অর B, S1 এর মান বসালাম এবং এক্সক্লুসিভ অর কি আছে, TI। তো খেয়াল করো তোমার এই যে আমাদের এখানে যে ফুল অ্যাডারের ক্ষেত্রে তার যে যোগফল পেয়েছিলাম 1 নম্বর সমীকরণে, সেই যোগফলটা কি A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর TI। এখন এই S ফুল অ্যাডারের যোগফল, তাহলে আমরা এখন এর পরিবর্তে কি বসাতে পারি, S। সুতরাং আমার এই যে যে দুইটা হাফ অ্যাডারকে যোগ করার ফলে যে যোগফল হলো, সেই যোগফল সমান কি ফুল অ্যাডারের যোগ। এখন তুমি 7 নম্বর সমীকরণ থেকে অর্থাৎ তোমার যে ফাইনাল ক্যারিটা মিলতেছে কিনা দেখো। তাহলে 7 নং হতে, তো 7 নম্বর হতে তুমি কি পাচ্ছ, যে সি ইকুয়ালস টু তোমার 1 প্লাস সি 2। এখন সি ওয়ান সমান সমান তুমি কি পেয়েছো, এই যে 4 নম্বর সমীকরণে সি ওয়ান মানে হচ্ছে এবি, তাহলে এখানে বসালাম এবি প্লাস সি টু সমান সমান কি পেয়েছো, সি আই সরি সি ওয়ান এস ওয়ান, তাহলে এটা হচ্ছে কি সি ওয়ান এস ওয়ান, সরি সি ওয়ান না, এটা হচ্ছে যে সি আই, কারণ ক্যারি ইনপুট ছিল সি আই। আমাদের এখানে আসলে খুবই ঝামেলা হয়ে গেছে যে এই ডট গুলা দেওয়া করতে চাই না। তাহলে এখন আমরা এখানে তোমার এই মানটাও বসাবো, তাহলে এ বি প্লাস সি আই ইন্টু তোমার হচ্ছে কি এস ওয়ান মানে এ এক্সক্লুসিভ অর বি। এই যে আমরা এর আগে যে বসালাম এস ওয়ান মানে হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি। এই সমীকরণটাকে যদি একটু সাজিয়ে লেখো এটার মতো করে, তোমার এই যে ফুল অ্যাডারের যে ক্যারি পাইছিলা এটা আগে তারপর এটা পরে। তাহলে এখানে আমরা সাজিয়ে লিখি, তাহলে এখানে আমরা এখন লিখতে পারি সি আই ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। তাহলে এখন দেখো তো এই জিনিসটা আর ওই তোমার ক্যারি আউটপুট সেম, তাহলে এটা হচ্ছে কি টি। তাহলে এই সমীকরণ নাম্বার তুমি দিয়ে দিতে পারো যে এত নম্বর সমীকরণ হতে পাই। তাহলে সুতরাং আমি লিখতে পারি কি, যে টি ইকুয়ালস টু 3। এখন তুমি লিখতে পারো যে যেহেতু তোমার হচ্ছে যে এই দুটি অপারেটর যুক্ত করার ফলে প্রাপ্ত আউটপুট ফুল অ্যাডারের, জোরে লিখলে হ্যাং করতেছে, জোরে না লিখলে লেখা খুবই বাকি। ফুল অ্যাডারের আউটপুট দ্বয়ের
সুতরাং সুতরাং দুইটি হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। মানে যে প্রশ্ন যেভাবে আসে, দুইটি হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব কিনা জিজ্ঞেস করলে বলবো যে দুইটি হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব, অথবা বাস্তবায়ন করো, তাহলে বাস্তবায়ন করা হবে। ঠিক আছে, এই হচ্ছে যে তোমার দুইটি হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার তৈরি করে। অনেক সময় দেখা যায় কি, এখানে তোমরা যখন তাড়াহুড়ো থাকে তখন তোমরা এই চিত্রের পরিবর্তে ব্লক চিত্রও এঁকে, ঠিক আছে, তো ব্লক চিত্র এঁকে দিলেও হবে। সেক্ষেত্রে তোমাকে আসলে মনে রাখা লাগবে এই ফর্মুলাগুলো, যে কোনটার আউটপুট কি আসতেছে। তো আমি ব্লক চিত্রটা একটু নিচে তোমাদের এঁকে দেখাই দিচ্ছি। ব্লক চিত্রটা হচ্ছে এরকম, ধরো এটা তোমার একটা হাফ অ্যাডার। এখন এই হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকে, তাহলে একটা হচ্ছে কি প্রথম হাফ অ্যাডারের ইনপুট এ, এটা হচ্ছে বি। সেম ভাবে হাফ অ্যাডারের ক্ষেত্রে কি দুইটা আউটপুট, তাহলে প্রথম আউটপুটটা হচ্ছে কি S1, দ্বিতীয় আউটপুটটা হচ্ছে কি ক্যারি C1। তাহলে এটা হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার। এবার এই যে প্রথম হাফ অ্যাডারের যে যোগফল, তার সাথে আমরা কি নেব, একটা ক্যারি নেব ইনপুট হিসেবে, সেটা হচ্ছে কি CI। আই, তো এখন এই ক্যারি দুইটা আবার কি হবে, দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে, মানে এই প্রথম হাফ অ্যাডারের যোগফল এবং আরেকটা যে ক্যারি ইনপুট, সেই দুইটা আবার কি হবে, আরেকটা হাফ অ্যাডারের ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে এই ক্যারি ইনপুট CI আর যোগফল S1। তাহলে এখান থেকে যে প্রাপ্ত আমাদের একটা হচ্ছে যোগফল, সেটা হচ্ছে কি S2, এবং আরেকটা যে তোমার ক্যারি, সেটা হচ্ছে যে C2। কিন্তু ক্যারি যেহেতু দুইটা, অর্থাৎ এখান থেকে তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের যে ক্যারিটা আসবে, এই ক্যারির সাথে সেটা কি হবে, একটা অর গেটের দ্বারা যুক্ত করতে হবে। কি, দুইটা যে কোনোটা আনসার হতে পারে, সেটাই হচ্ছে ক্যারি সি। তাহলে মোটমাট তোমার কথা হচ্ছে যে দুইটা হাফ অ্যাডারকে তুমি যখন যোগ করতেছো, তাহলে এটা একটা হাফ অ্যাডার। আর এটা চিত্রটা বেশি ছোট হয়ে গেছে। তো এখন তাহলে এটা হচ্ছে তোমার, তাদের দুইটা হাফ অ্যাডারকে যুক্ত করার ফলে যোগফল S2, আর এটা হচ্ছে কি তোমার ক্যারি সি। তো তাহলে তোমার এখানে S1 এর মান কত, S2 এর মান কত, CI এর মান কত, হ্যাঁ সরি C1 এর মান কত, C2 এর মান কত, এই জিনিসগুলো তোমাকে মনে রেখে করতে হবে। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা বলছিলাম যখন যোগফল হয় তখন সেটা এক্সক্লুসিভ অর। তাহলে এখানে S1 মানে হচ্ছে কি A এক্সক্লুসিভ অর B। আমি জাস্ট তোমাদেরকে মনে রাখার জন্য লিখে দেখা দিচ্ছি। আর এখান থেকে তাহলে S2 কি হচ্ছে তোমার, এই S1 এক্সক্লুসিভ অর হচ্ছে যে CI। সেম ভাবে ক্যারিটা হচ্ছে C ইকুয়ালস টু, যেহেতু অর আছে তাহলে C1 C1 প্লাস C। এখন এই দুইটা প্রমাণ করে দিলেই তোমার হয়ে যাবে। তো এটাই হচ্ছে যে তোমাদের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। সবচেয়ে বেটার হবে তোমরা এখান থেকে মার্ক করে দিলে যে এটা হচ্ছে হাফ অ্যাডার, একটু চিত্রটা নিচে আঁকবা, হাফ অ্যাডার আর এটা হচ্ছে ফুল অ্যাডার। ঠিক আছে, তাহলে এই দুই, সরি এটাও হাফ অ্যাডার এটাও হাফ অ্যাডার, প্রথম হাফ অ্যাডার হচ্ছে এটি আর এটি হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডার। দুইটা হাফ অ্যাডারকে যুক্ত করে আমরা কি তৈরি করতেছি, একটা ফুল অ্যাডার। ঠিক আছে, এই এখন আমাদের অ্যাডারের ক্ষেত্রে আর একটা অপশনাল জিনিস আছে, সেটা মোটামুটি পরীক্ষায় একটা জিনিস সেখান থেকে আসে, সেটা হচ্ছে যে প্যারালাল বাইনারি অ্যাডার। তোমাদের এখানে আসলে প্যারালাল বাইনারি অ্যাডারের আগে আমরা যে জিনিসটা বলি, বাইনারি অ্যাডার হচ্ছে কি, যে মানে অ্যাডার বর্তনীর সাহায্যে আমরা দুইটা মাত্র বাইনারি বিটকে যোগ করতে পারি, তখন আমরা তাকে বলি কি বাইনারি অ্যাডার। এই বাইনারি অ্যাডার দুই ধরনের, একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার, আর একটা হচ্ছে কি তোমার সিরিয়াল বাইনারি অ্যাডার। আমরা সিরিয়াল বাইনারি অ্যাডার নিয়ে এখানে আসলে আলোচনা করবো না, কারণ তোমাদের পরীক্ষা আসে না। আমরা প্যারালাল বাইনারি অ্যাডার নিয়ে আলোচনা করব। তো প্যারালাল বাইনারি অ্যাডারের ক্ষেত্রে যে প্যারালাল বাইনারি
এই প্যারালাল বাইনারি অ্যাডারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যতগুলা বাইনারি বিটের সংখ্যা তুমি যোগ করবা ঠিক ততগুলা তোমার মানে অ্যাডার লাগবে। তো এই অ্যাডার গুলার মধ্যে আবার তোমার হাফ অ্যাডার লাগবে, ফুল অ্যাডার লাগবে। এখন একটা জিনিস দেখি যে কয়টা বাইনারি মানে বাইনারি প্যারালাল বাইনারি অ্যাডারের ক্ষেত্রে কয়টা অ্যাডার প্রয়োজন হয় এবং সেটা কয়টা হাফ অ্যাডার কয়টা তোমার ফুল অ্যাডার। তো দেখো, মনে করো তোমার কাছে একটা 4 বিটের বাইনারি সংখ্যা দেওয়া আছে। তো ধরো 4 বিটের বাইনারি সংখ্যার একটা হচ্ছে কি, মানে সাপোজ এ একটা সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে কি 1 0 1 1। আর একটা সংখ্যা আছে কি বি। তো এই বি সংখ্যাটা মনে করো যে এরকম যে 1 0 0 1। হ্যাঁ, যে যে কোনো কিছু হতে পারে, কিংবা একটা কমও হতে পারে। তোমাকে 4 বিট যেহেতু এখানে যোগ করতেছে, তার মানে এখানে আরেকটা বিট 0 করে নিতে হবে। তো এই যে জিনিসটা এ এবং বি, এই সংখ্যাতে 4 বিটের দুইটা বা 4 ডিজিটের সংখ্যা দুইটা আমরা যোগ করব বাইনারি সংখ্যা। তো যোগ করতে গেলে তার প্রথম ডান পাশে যে দুইটা বিট আছে, এই দুইটা বিট যোগ করার সময় যেহেতু মাত্র দুইটা বিট যোগ করতেছো, তার মানে এখানে কি হবে, তোমার একটা হাফ অ্যাডারের মাধ্যমে এটা তোমার হয়ে যাবে। তাহলে একটা হাফ অ্যাডারের মাধ্যমে আমরা ডান পাশে দুইটা বিটকে যোগ করতে পারবো। এখন এই ডান পাশে দুইটা বিট থেকে তোমার যোগ করার ফলে একটা ক্যারি আসতে পারে, এবং আমরা জানি যে ডান পাশে যোগ করা বাইনারি বিট দ্বয়ের যে ক্যারি আসে, সেই ক্যারি তার পূর্ববর্তী ডিজিটের সাথে কি হয়, যোগ হয়। তাহলে এইটা আমাদের সেই ক্যারি সি ওয়ান বা সি জিরো যে কোনোটা দিতে পারো, আমরা জিরো থেকে ধরি আর কি এগুলোকে, এই জন্য এটাকে আমরা জিরো দিতে পারি। ঠিক আছে। তারপরে এখানে তুমি একটা তাহলে কি পাচ্ছ, ক্যারি পাচ্ছ। তাহলে এখন তিনটা বিট যোগ করতে হচ্ছে। তাহলে তিনটা বিট যোগ করতে গেলে তোমার প্রয়োজন কি, ফুল অ্যাডার। ওকে। তো ফুল অ্যাডার নিলে তাহলে এখানে একটা ফুল অ্যাডার লাগতেছে, আবার এখানে যোগফল থেকে একটা ক্যারি থাকতে পারে, তাহলে সেটা ধরো C1। তাহলে এখানে আবার একটা কি লাগতেছে, ফুল অ্যাডার লাগতেছে। তারপরে আবার এখানে একটা ক্যারি থাকে, তাহলে সেটা হতে পারে কি C2। তাহলে এখন এখানে আবার আরেকটা হাফ অ্যাডার ফুল অ্যাডার লাগতেছে। তাহলে দেখো ফুল অ্যাডার লাগতেছে 1 2 3, আর হাফ অ্যাডার লাগতেছে একটা। তাহলে আমরা 4 ডিজিটের কোনো বাইনারি সংখ্যা দুইটা যোগ করতে গেলে আমাদের কি করতে হবে, একটি হাফ অ্যাডার এবং বাকি তিনটি ফুল অ্যাডার নিতে হবে। তো এই যে যোগটা কিভাবে হয় সেটা বোঝার জন্য আমরা যদি এই 4টা ডিজিটকে এভাবে প্রকাশ না করে এভাবে প্রকাশ করতাম, যে ধরো তোমার হচ্ছে কি A3 A2 A1 আর হচ্ছে কি A0। সেম ভাবে বি থেকে বি 4টা ডিজিট এভাবে প্রকাশ করতাম, B3 B2 B1 এবং তোমার হচ্ছে কি B0। তাহলে এই দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে যোগ করার ফলে একটা ক্যারি আসতে পারতো। তাহলে এখানে সেই ক্যারিটা হবে কি, পূর্ববর্তী থেকে আসছে সেজন্য C0, এখানে হবে কি C1, আর এখানে হবে C2। তাহলে এখন এই যে তোমার বাইনারি বিট দুইটা যোগ করতেছে, সেজন্য এখানে একটা হাফ অ্যাডার, এখানে একটা ফুল অ্যাডার, এখানে একটা ফুল অ্যাডার, এখানে একটা ফুল অ্যাডার। তাহলে আমি একটু চিত্রটা এঁকে ফেলি। তাহলে আমরা ডান পাশ থেকে সবসময় শুরু করব। তাহলে আমরা ডান পাশ থেকে যদি শুরু করি, একটা হাফ অ্যাডার লাগবে। তাহলে আমরা এখানে ব্লক চিত্র ইউজ করব। তাহলে এই যে ব্লক চিত্র দেখো, এই ব্লক চিত্রে আমার ইনপুট কয়টা, দুইটা। একটা ইনপুট, দুইটা ইনপুট। তার একটা হচ্ছে কি হবে, ক্যারি। তাহলে দেখো আমি এখানে চেষ্টা করি একটু। তাহলে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, মানে দুইটা ইনপুট। ঠিক আছে। তারপরে এখানে তার একটা কি আসবে, যোগফল, একটা আউটপুট। এবং এই হাফ অ্যাডার থেকে একটা কি হবে, ক্যারি বের হবে। তো ক্যারিটা আমরা সাইডে দিলাম, একটু তোমরা বোঝার সুবিধার্থে একটু পরেই বুঝবা। তাহলে আমি এখন যোগ করতেছি A0 আর B0। তার মানে এখানে হচ্ছে দিলাম কি A0, খুবই মুশকিল অবস্থা, একটু বড় করতে হবে। তাহলে এটা হচ্ছে কি তোমার A0, আর এটা হচ্ছে যে B0। মানে এখান থেকে যে যোগফলটা পাচ্ছ,
সেই যোগফলটা হচ্ছে কি এস জিরো, আর এখান থেকে যে ক্যারিটা পাচ্ছ সেই ক্যারিটা হচ্ছে কি ই জিরো। তুমি ওয়ান দিয়েও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমাদের একটা কি হাফ অ্যাডার। ঠিক আছে, এবার পরবর্তী ধাপে তোমার গিয়ে কি হবে, তিনটা বিট যোগ করতে হবে, মানে একটা ফুল অ্যাডার লাগবে। তাহলে একটা ফুল অ্যাডার তুমি একটু বড় করে নাও। তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের কি হয়, একটা ক্যারি ইনপুট হিসেবে কাজ করে, আর হচ্ছে দুইটা কি আবার বিট যোগ হবে। তাহলে এখানে একটা হচ্ছে কি A1 আর একটা হচ্ছে B1, এরা হচ্ছে কি ইনপুট, আর এখানে আরেকটা ক্যারি ইনপুট হচ্ছে কি CO বা C0। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ফুল অ্যাডার। তাহলে এখান থেকে যোগফল থাকবে একটা তোমার S1, এখান থেকে একটা ক্যারি থাকবে, সেটা হচ্ছে কি P1। সেম ভাবে এটা যোগ করার জন্য আরেকটা ফুল অ্যাডার লাগবে। তাহলে তুমি এখানে আরেকটা ফুল অ্যাডার নাও। আমি একটু নিচু করে নিই যেহেতু আমাদের এখানে উপরে জায়গা নাই। তাহলে হচ্ছে যে আমাদের এইখানে আরেকটা ফুল অ্যাডার নিতে হবে। এই ফুল অ্যাডারে আমাদের একটা ক্যারি ইনপুট থাকবে, আগের বিট দুইটা যোগ করার ফলে আসতেছে। তাহলে এইখানে আমাদের কি হবে, একটা ইনপুট আর এখানে একটা ইনপুট। তাহলে এই প্রথমটা হচ্ছে কি তোমার এই যে A2, আর এই তার মানে এখানে একটা ইনপুট A2 আর একটা ইনপুট B2। তাহলে এখান থেকে আমরা যোগফল পাবো একটা S2, আর ক্যারি পাবো একটা, তাহলে একটা ক্যারি পাবো, ক্যারিটা হচ্ছে কি C2। তাহলে আমাদের আবার এর সাথে যখন যোগ করবো আর একটা ফুল অ্যাডার লাগবে। তাহলে এখানে একটা ফুল অ্যাডার নিলাম, ফুল অ্যাডার যার একটা ইনপুট হচ্ছে কি এটা ক্যারি, আর দুইটা ইনপুট হচ্ছে কি তোমার একটা A3 আর একটা হচ্ছে B3। A3 আর B3 একটু চিত্রটা সুন্দর করে আঁকবো পেন্সিল দিয়ে। আর এখান থেকে আমি একটা যোগফল পাবো, সেটা হচ্ছে কি S3, এবং এখান থেকে আমি একটা ক্যারি পাবো। সেই ক্যারিটা আমরা চাইলে এই যে এখানে দিতে পারি, যেহেতু আর বামে নাই তাহলে এখানে বসে যাবে। তাহলে এটা হচ্ছে কি D। তাহলে আমাদের আলটিমেটলি যে যোগফলটা হবে সেই যোগফলটা হবে কি E3 S3 S2, তারপরে S1 এবং S0, যেহেতু আমরা ডান পাশ থেকে হিসাব করছি। তাহলে এই হচ্ছে আমাদের যোগফলটা সাম S। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে একটা যদি সংখ্যার মাধ্যমে দেখাতে চাই, দুইটা সংখ্যা যোগ করব। হ্যাঁ, তো সংখ্যা দুইটা ধরো, একটা হচ্ছে যে তোমার আসতে পারে প্রশ্ন এরকম যে 1 0 1 1 প্লাস ধরো 1 0 1 0, এই সংখ্যা দুইটা বাইনারি প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে যোগ করে দেখাও। তাহলে তুমি কি করে নিবা, ধরে নিবা যে প্রথম সংখ্যা a সমান সমান 1 0 1 1, দ্বিতীয় সংখ্যা b সমান সমান 1 0 1। এখন আমাদের যোগফল করতে হলে এই ডান পাশ থেকে নিয়ে শুরু করতে হবে। তাহলে ডান পাশেরটা থাকে কি হাফ অ্যাডার, একটু উপরে করে লিখবো, নিচে করে লিখবো। তাহলে এখানে আমরা একটা হাফ অ্যাডার নিই, একটা বক্স, যেহেতু ব্লক চিত্র এখানে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তাহলে হাফ অ্যাডারের একটা ইনপুট দুইটা ইনপুট। তাহলে প্রথম ইনপুটটা হচ্ছে কি 1, তারপর একটা 0। তাহলে এখানে দিলাম আমি 1, এখানে দিলাম আমি কি 0। তাহলে এখান থেকে আমাদের কি পাবো, একটা যোগফল পাবো s। তো আমরা এখানে s লিখবো না, আমরা এখানে তাহলে s এর জায়গায় লিখবো কি 1 আর 0 যোগ করলে কি আসে 1। এখন আর একটা থাকে কি তার ক্যারি। তাহলে ক্যারি হচ্ছে কত, যেহেতু এখানে যোগ করে কোনো ক্যারি নাই, তাহলে ক্যারিটা 0। তাহলে আমরা আরেকটা হাফ, এখন
কি নিতে হবে? একটা ফুল অ্যাডার। তাহলে এই ফুল অ্যাডারে তোমার কি দিতে হবে? একটা ইনপুট ক্যারি আগেরটার, আর দুইটা ইনপুট হচ্ছে তার ডিজিট 2। তাহলে এই ক্ষেত্রে ডিজিট কোন দুইটা? এই 1 আর এই 1। একটা হচ্ছে কি 1, একটা হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা একটা কি পাবো? আউটপুট পাবো, যোগফল। তাহলে 1 আর 1 যোগ করলে যোগফল কি হয়? 1। এবং তার ক্যারি কি হয়? 1। তাহলে এবার দেখো, আবার আরেকটা 3টা বিট যোগ করতে হচ্ছে, মানে আরেকটা ফুল অ্যাডার। তাহলে এই ফুল অ্যাডারেও তোমার কি হবে? 3টা ইনপুট। তাহলে এখানে একটা ইনপুট আর এখানে একটা ইনপুট। তাহলে এই ইনপুটটা হচ্ছে কি 0, আর এই ইনপুটটাও, তাহলে ইনপুট এটাও 0, এটাও 0। তাহলে এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে কি, এই 3টা বিটকে যোগ করলে যোগফল পাই কি? যোগফল পাই 1। এবং ক্যারি কি পাই? কোনো কিছুই নাই এখানে। তাহলে এটা আবার বাম পাশের এটার সাথে যোগ হবে, তাহলে এটা আবার একটা ফুল অ্যাডার। তাহলে এখানে আমি আরেকটা ফুল অ্যাডার নিচ্ছি। এই যে ফুল অ্যাডারটা, এই ফুল অ্যাডারের একটা ইনপুট এই ক্যারি, আর একটা ইনপুট দুইটা ইনপুট, তার একটা হচ্ছে কি 1 আর একটা হচ্ছে 1। তাহলে 1। তাহলে এখানে কি পাবো? একটা যোগফল পাবো। তাহলে 0, 1, 1 যোগ করলে যোগফল কি হয়? 0। এবং তার যে ক্যারি থাকে সেই ক্যারিটা কি হয়? হ্যাঁ? তাহলে এই যে যোগফলটা যদি আমরা বাম পাশ থেকে সাজাই, সুতরাং আমাদের এই a প্লাস b সমান 1, 0, 1, 1। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্যারালাল বাইনারি অ্যারের মাধ্যমে দুইটা বাইনারি ডিজিটকে যোগ করা। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মোটামুটি যে লজিক গেটের সমন্বিত যে লজিক বর্তনীগুলো ছিল, এর সাথে এনকোডার ডিকোডার, এগুলো তোমরা খুব সহজেই পারো। তারপরেও আমি চেষ্টা করবো, যদি না পারো আমি এর জন্য তোমাদের বুঝিয়ে দেওয়ার। এগুলো একটু ভালো করে তোমরা যদি দেখো ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে, তাহলে দেখবা খুব সহজেই এগুলো রপ্ত করতে। যদি না বুঝে করো তাহলে আসলে কিছুই করতে পারবা না। হ্যাঁ, তো তোমরা একটু সময় নিয়ে এগুলো দেখবা। ওকে, ঠিক আছে, ভালো থাকো তাহলে।